উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের থানায় এখন ক্রিমিনাল। তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো। ডিআইজি সাহেব এখানে আছে, র্যাবের ডিজি আছে, অন্যান্যরা আছে, কমিশনার সাহেব আছে, তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন। আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে। তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো। এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না? তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ওবায়দুল কাদের 3 মাস কীভাবে বাংলাদেশে লুকিয়েছিল, আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যের আর বেশি খবর রাখে না। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি? বলেন। এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই সংবাদটা হচ্ছে আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি। তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিয়েছে। সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিয়েছে। মানে ওইরকম তো এই দুই ক্ষেত্রে হয়েছে। এরা আগেই চলে গেছে। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। স্যার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ইন্টারপোলে তো আমরা লিখছি। ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি। যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনও পাবলিশ হয়নি, আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে। শোনো, আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই যেটা আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়ায় দিয়েছি, একটা বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, না স্যার, বিজ্ঞপ্তি আকারেও দিয়েছি। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি। আপনি 2-1টা এক্সাম্পল দেন যে অমুকে এইটা করে নাই কিন্তু তার নাও হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে। আপনি ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।